দর্শক, স্বাগত জানাচ্ছি যুগান্তরে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ডিপ্লোম্যাটিক এরিয়ায়। এই ভারতীয় হাই কমিশন এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় এই জন্য কিন্তু ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে, তারপরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দুই স্তরে কিন্তু এর আগে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। আপনারা জানেন যে উসমান হাদি আজ রাত 9:30টার দিকে যখন মৃত্যুর খবর আসে উসমান হাদির, তারপরে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা কিন্তু ঢাকার রাস্তায় বেরিয়ে আসে, শাহবাগে বেরিয়ে আসে হাজার হাজার ছাত্র জনতা। এরপরে কিন্তু এই ডিপ্লোম্যাটিক এরিয়ায় কিন্তু জড়ো হয়েছে শত শত মানুষ। এখানে কিন্তু তারা দাঁড়িয়ে কিন্তু বিক্ষোভ করছেন, মিছিল করছেন। এই যে পরিস্থিতি যেন এই ডিপ্লোম্যাটিক এরিয়ায় যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয়। আমরা জানি যে এখানে কিন্তু ভারতীয় দূতাবাসের পাশাপাশি হাইকমিশনের পাশাপাশি কিন্তু একই সাথে ইউএস এম্বাসি রয়েছে, কোরিয়ান এম্বাসি রয়েছে, ফ্রান্সের এম্বাসি রয়েছে। এই কূটনৈতিক এরিয়া, এই ডিপ্লোম্যাটিক এরিয়া যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি না ঘটতে পারে সেই জন্য কিন্তু পুরা 2 স্তর 3 স্তর বিশিষ্ট কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। শুরুতে ব্যারিকেড দেওয়া হয়েছে, এরপরে পুলিশের 2 স্তর বিশিষ্ট পুলিশের কিন্তু গার্ড রয়েছে, এরপরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কোনোভাবেই যেন এই পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি যেন এই কূটনৈতিক এরিয়ায় না ছড়িয়ে যায় সেই বিষয়টা কিন্তু বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। সেই ব্যবস্থা কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, ওসমান হাদিকে কিন্তু খুব সুপরিকল্পিতভাবে কিন্তু টার্গেট করে হত্যা করা হয়েছে। গত 12ই ডিসেম্বর কিন্তু জুমার নামাজের পর তিনি যখন নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন তারপরে কিন্তু তাকে রিকশায় থাকা অবস্থায়, চলন্ত অবস্থায় মোটরসাইকেল থেকে কিন্তু গুলি করা হয়। আমরা দেখেছি যে 2 ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে সন্দেহভাজন হিসেবে, তারা কিন্তু ওসমান হাদির সাথেই কিন্তু তারা নির্বাচনী প্রচারণা নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু ওসমান হাদির সাথেই। তারা দীর্ঘদিন ধরেই, অর্থাৎ তার উসমান হাদির যে কালচারাল সেন্টার রয়েছে সেখানেও কিন্তু গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে কিন্তু তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন, তার সাথে দীর্ঘদিন ধরে ছিলেন। এরপরে কিন্তু সুযোগ বুঝে তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। এরপরে উসমান হাদিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসারত অবস্থায় কিন্তু উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে কিন্তু নিয়ে যাওয়া হয় তাকে সিঙ্গাপুরে আজকে একটা অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তারপরেই কিন্তু খবর আসে যে না, আগের থেকেই সংকটাপন্ন অবস্থায় ছিলেন। তারপরে খবর আসে যে তিনি মৃত্যুবরণ করেছেন। মাত্র 33 বছরের একটা সংক্ষিপ্ত সফর শেষ করেছেন ওসমান হাদি কিন্তু ছিলেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম একজন নায়ক, যিনি কিন্তু সোচ্চার ছিলেন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে। এই ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরেই কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু শাহবাগে অবস্থান নেয়, হাজার হাজার মানুষ শাহবাগে অবস্থান নেয়। এরপরে কিন্তু শোক মিছিল করেছে। তারপরে আমরা শুনতে পেরেছি যে কারওয়ান বাজারে প্রথম আলোর যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আগুন দেওয়া হয়েছে। এরপরে ভারতীয় হাই কমিশনের সামনে কিন্তু ব্যাপক এখানে বিক্ষোভ মিছিল করছে কিন্তু তার অনুসারী যারা রয়েছেন। এছাড়া ইনকিলাব মঞ্চের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এই ডিপ্লোম্যাটিক এরিয়ায় যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি না হয় এই জন্য কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইউএস এম্বাসি রয়েছে এখানে, একই সাথে ফ্রান্সের দূতাবাস রয়েছে, কোরিয়ার দূতাবাস রয়েছে, সৌদি আরবের দূতাবাস রয়েছে। একই সাথে কিন্তু এই জায়গায় ভারতীয় হাইকমিশন অবস্থিত। এইখানকার নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু সর্বোচ্চ প্রস্তুত রয়েছে প্রশাসন। আমরা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেই সাথে পুলিশের গার্ড রয়েছে কিন্তু 2 স্তর 3 স্তর বিশিষ্ট। কোনো প্রকার কোনো যানবাহন কিন্তু এই ডিপ্লোম্যাটিক এরিয়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই নতুন বাজারের যে সড়কটি রয়েছে সেই সড়কটি থেকে কিন্তু কোনোভাবেই বনানীর দিকে, যে গুলশান 2-এর দিকে যে রাস্তাটা চলে গেছে সেখানে কিন্তু যাওয়ার কোনো সুযোগ রাখা হচ্ছে না। এই জায়গায় জড়ো হয়েছে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা আছেন তারা কিন্তু এখানে জড়ো হয়ে কিন্তু বিক্ষোভ করছেন। যারা তাদের মূল এখানকার যে বক্তব্য বলা হচ্ছে যে ভারতে কিন্তু পালিয়ে গিয়েছে প্রধান সন্দেহভাজন যে 2 জন রয়েছেন, তারা কিন্তু ভারতে পালিয়ে গিয়েছেন গুলি করে। সেই খবর ছড়িয়ে পড়ার পর কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি যে ভারত কিভাবে বাংলাদেশে উসমান হাদির মতো একজন ব্যক্তিকে গুলি করে নিরাপদে ভারতে অবস্থান করছে, সেই অবস্থান আসলে কিভাবে তৈরি হলো, ভারত কিভাবে সেটা আশ্রয় দিল। যত দ্রুত সম্ভব ভারত থেকে যেন সেই সন্দেহভাজন হামলাকারীদেরকে আটক করে ফেরত পাঠানো হয় বা হস্তান্তর করা হয় বাংলাদেশের প্রশাসনের কাছে, সেই দাবিও কিন্তু এখান থেকে জানানো হচ্ছে।
দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভারতীয় হাই কমিশন এলাকায়। এই ডিপ্লোম্যাটিক এরিয়ায় কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওসমান হাদিকে হামলা যে কতটা সুপরিকল্পিত সেটা কিন্তু জানা যায় যে গোয়েন্দা তথ্য উঠে এসেছে বা প্রতিবেদনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে সেইখান থেকে কিন্তু খুবই পরিষ্কার যে প্রথমে আমরা যতদূর জানতে পেরেছি, প্রথমে তাকে গুলি করার পর মোটরসাইকেল যোগে দুজন কিন্তু আগারগা হয়ে মিরপুর আসেন। মিরপুর থেকে কিন্তু পরবর্তীতে তারা গাজীপুর যায়, গাজীপুর থেকে একটা প্রাইভেট কারে করে কিন্তু তারা ময়মনসিংহে যায়, ময়মনসিংহ থেকে আরেকটা প্রাইভেট কারে করে কিন্তু তারা হালুয়াঘাট সীমান্ত দিয়ে কিন্তু ভারতে চলে যান। এবং এই যে হত্যাকাণ্ড ঘটলো, হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র ছিল সেই অস্ত্রের সঙ্গে কিন্তু আরো অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বিপুল গুলি কিন্তু উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে সম্পৃক্ত অন্তত 11 জনকে আটক করা হয়েছে এখন পর্যন্ত। তাদের জিজ্ঞাসাবাদে কিন্তু লোমহর্ষক সব তথ্য বেরিয়ে আসছে এবং একই সাথে কতজনকে এই উসমান হাদির মতো কিলিং টার্গেটে রেখেছে সেই প্রশ্নও কিন্তু বারবার সামনে আসছে। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে এই যে ডিপ্লোম্যাটিক এরিয়ায় কোনো প্রকার যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, এজন্য কিন্তু এই ডিপ্লোম্যাটিক এরিয়ায়, এই কূটনৈতিক এরিয়ায় কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী নামানো হয়েছে, পুলিশ নামানো হয়েছে, কয়েক স্তরের পুলিশ ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। কোনোভাবেই যেন এই যে এখানে বিক্ষোভ করছেন এই বিক্ষোভকারীরা যেন কোনোভাবেই এই ডিপ্লোম্যাটিক এরিয়ার দিকে না যেতে পারেন, কোনো পরিস্থিতি যেন অপ্রীতিকর না হয় সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। একই সাথে আমরা খবর পেয়েছি যে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে কিন্তু আগুন দেওয়া হয়েছে, সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। শাহবাগে অবস্থান করছে অনেকেই, শোক মিছিল করা হয়েছে। প্রধান উপদেষ্টা কিন্তু খুব জরুরিভাবে ওসমান হাদির এই মৃত্যুর খবরের পর কিন্তু তিনি চলে আসেন ভাষণ দেওয়ার জন্য, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য কিন্তু তিনি হাজির হন। এরপরে কিন্তু সেখানে কিন্তু একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে শনিবার। একই সাথে কিন্তু এই হামলায় যারা জড়িত আছেন তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের কিন্তু আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। দর্শক, ভারতীয় হাই কমিশন এলাকা এবং এই ডিপ্লোম্যাটিক এরিয়া থেকে ছিল এই ছিল সবশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে যুক্ত থাকুন যুগান্তর।